কদম, এটা তোমার ফার্স্ট ঈদ, তো চলো ঈদ মুবারক। ক্ষীর দেখতে পাবে আমাকে কে নিতে আসবে, আজকে বলতে পারো আমাদেরকে একজন নিতে আসবে, সে তো দেখে হলো মাংস রান্না হচ্ছে। আমাদের বাড়ির লোকজনের আমি আসবো আগে খেতে বসে গেছি। আমার কাবিয়া ছুটছুটির সাথে দুষ্টুমি করছে। আগে দেখো সব পাঞ্জাবি বড় খাওয়া সব পরে বেরিয়ে গেছে। আর ওদেরকে দেখিয়ে আমার একটু ভিউ বাড়বে, তার জন্য আমি কারোর কাছে কথা শুনতে রাজি নই। এই দেখো না, ঈদ মুবারক, ঈদ মুবারক। আবু তোমার প্রথম ঈদ এটা, কি কদম, এটা তোমার ফার্স্ট ঈদ, তো চলো ঈদ মুবারক। ক্ষীর কদমকে দিয়ে শুরু হচ্ছে। সুহানি দাঁড়াও, সুহানির নয়া ড্রেস, তুমিও বলে দাও ঈদ মুবারক। মামিমার পুরনো শাড়ি। কাবিয়া ঈদ মুবারক বলো। জল দিয়ে দিচ্ছ। আর এই একজন রাধুনি, আমি রান্না বসিয়ে দিয়ে গেছে, আমার একটুখানি দেখো তো। আজকে ঈদের দিনে আমাদের খাবার দাবার বেসিক্যালি হয়েছে এটা হয়েছে কাবলি ছোলার ঘুগনি, যেটা প্রতি বছরই হয়। এবার হয়েছে একটু সিমাই, যেটা জর্দা সিমাই বা আশিপা করতে গেছিলো কিন্তু একটু নরম হয়ে গেছে। আর এটা ফিরনি, আর হবে লাচ্ছা, যে খাবে তার জন্য। সুহানি কোনটা খেয়েছো? ওটা খেয়েছো? একটু ঘুগনি খাও। তো হ্যালো গাইস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই নিশ্চয়ই খুব ভালো আছো। আজ হলো বৃহস্পতিবার, আজকে হলো ঈদ। তো ঈদের দিন সকাল সকাল প্রচুর কাজ আজকে আমাদের। আর এই শাড়িটা আমি সোনাঝুরির হাট থেকে নিয়েছিলাম, লাস্টের ব্লাউজটা বাবাই নিয়ে এসেছিল, দেখিয়েছিলাম তোমাদের, তো সেটাই আজকে পরেছি। আরও ব্লাউজ নিয়ে এসেছি কিন্তু আমার মনে হলো এটাই পরে নিই। আর খুব তাড়া, মানে কাজ, ভীষণ কাজ। সেই সকালবেলা 6:30টায় উঠেছি, সেই থেকে ঘর মোছা, তারপরে কাচাকুচি, রোদ্দুর ওঠেনি, তারপরেছি সাথে আজকে আমি বাড়িও চলে যাব, দেখতে পাবে আমাকে কে নিতে আসবে। আজকে বলতে পারো আমাদেরকে একজন নিতে আসবে, সে তো দেখতেই পাবে, তার জন্যই রান্নাবান্না রেডি হচ্ছে। এখানে এখন হচ্ছে বাচ্চাদের জন্য চিকেনটাকে বসিয়ে দিয়েছি। এখানে ভাত হচ্ছে, একবার ভাত বসিয়েছি। আর এখানে হয়েছে পটল ভাজা, আর হবে কষা ডাল, আর হবে টিকিয়া, আর হবে মাংস, যেটা মশলা হয়ে গেছে কিন্তু মাংসটা এখনো বার করে কিছু করা হয়নি। হ্যাঁ, মাংসটা এখনো ধোয়া কিচ্ছু হয়নি, এখানে এইভাবে এখনো আছে। তো চলো, আজকে ঈদের দিনে ভালোই সকালবেলা ব্যস্ত থাকলেও বেশ ভালো লাগছে, কাজ কাম করছি আমরা। চলো ভিডিওটা দেখতে থাকো, একটু ব্যস্ত আছি, আস্তে আস্তে করতে থাকবো। এখন আমাদের ফটোশুট। আয়ন বাবু, শনি হাসো একটু, দাঁত বের করে হাসতে হবে না। আসবে একটু কোলে নে তোর ছেলে, তাড়াতাড়ি নে, রান্না করব। আমরা কাজের মাঝখানে একটু ফটোশুট করে নিচ্ছি। এই হলো মামি, এই হলো আয়ান আর আয়ানের মাম্মা। তো শুধু বাড়ির লোকজন এসে যাচ্ছে, বুঝেছো? ব্যস্ততার মাঝে আমি আর ভিডিও করতে পারছি না, ভাত পড়ে যাচ্ছিল এক্ষুনি। এই হলো
মাংস রান্না হচ্ছে। টেস্ট লেগে গেছে। এটা কি? এটা লাচ্ছা, জর্দা সিমুই, ফিরনি আর কাবলি। এটা কে এসছে রে রুই? আর এটা কে? আর ওইটা? ওয়াও, কেন খুলে? একটু শুকনো দেবো। দেখো আমাদের বাড়িতে কে এসছে, নিতে এসছে আমাকে। বসো না। এরকম ভাবে দেবো? তো এটা পূজাকেই দাও। কেন? কি আচ্ছা দেবো একটু? হ্যাঁ পরোটা করবো, ভাত হচ্ছে, পরোটা করি একটু, একটুখানি করি। আটা মাখাতে কতক্ষণ লাগবে? তোমার একটু ওই দিক দিয়ে ঘুরে আসো গাড়িটা নিয়ে, ওদেরও বেরোনো হয়নি, একটু ঘুরে আসো। আমি হচ্ছে রান্না টান্না করে নিই আমি ততক্ষণে। যাক ও কি করবে আমার কাছে। তো রান্না বান্না মোটামুটি কমপ্লিট। তা রাজদীপকে আমি কাল বলেছিলাম যে ওকে পরোটা আর মাংস খাওয়াবো, ভাত হয়েছে যদিও বা, তবুও আমি ওর জন্য আবার একটু ময়দা মাখালাম ওকে পরোটা করে দেবো বলে। আর এখানে ভাত হচ্ছে, এখানে মাংসটা প্রেশার কুকারে দিয়েছিলাম, এখানে টিকিয়াটা হয়েছে। আচ্ছা এখানে হচ্ছে বাচ্চাদের চিকেন, সবার জন্য, 3টে বাচ্চার জন্য। এটা হয়েছে ডাল, এটা আর এক হাঁড়ি ভাত হয়েছে, একটু গলিয়েছি এই ভাতটা, বাচ্চারা খাবে তাই। শুধু এই ভাতটা এখন নামাবো ব্যাস, তারপর একটু পরোটাটা সেঁকবো, হয়ে যাবে। কি কাবিয়াকে ডেকে নিয়ে যা। কাবিয়া কি ডাকছে? ওই আন্টি যাও। পুলিশ সাবাস না, ঠিক আছে মেপে রেখেছিস, ও থাক পরে পড়বে। সোয়ানির জন্য আবার এনেছো কেন? কথা বলবে চিনি, আবার তোমার সাজুগুজু দেখবে বলে। দে তো পূজা থালাটা, ভাত খাইয়ে দিয়ে এদের দুজনের। আমাদের বাড়ির লোকজন এসছে, আমি আর আসিবা আগে খেতে বসে গেছি, কারণ ওরা এখন কেউ খাবে না বলছে। তেল কেটে নিচ্ছি না, আসলে কি বলতো আমি তেল তো দিয়েছি, আর তাছাড়া প্রচুর চর্বি ছিল এতে। কোনোবার ঈদে কেউ আসে না, আমি আর আশিপা শুধু বলি কে আসবে কে আসবে, কে আর কে আসবে। হ্যাঁ, আর এবারে ভর্তি লোকজন, এরা তো এসছেই, তাছাড়াও আমার দাদার শ্বশুর বাড়ি থেকে এসেছিল সবাই, সে তখন আর ভিডিও করা হয়নি বললাম। হ্যাঁ সকালেও তো অনেকজন এসেছিল, দাদারা এসেছিল, তখন কাজের জ্বালায়। আর তুই নিলে তুই নে না, কিছু বলতে চাস না? বল, ঈদ মোবারকটা বল। ঈদ বলা হয়ে গেছে এটা প্রথমে। ওর ছেলে যা জ্বালাচ্ছে আজকে, বেশি জ্বালাচ্ছে। আর জ্বালাচ্ছে না, অ্যাকচুয়ালি এদেরকে আমি 2-4টে পরোটা করে দিয়েছিলাম, ওরা খেয়েছে, ওই জন্য ওরা বলছে এখন খাবে না, একটু পরে খাবে। তো আমার ভাই খেয়ে নিয়েছে, মা খেয়ে নিয়েছে, বাচ্চারা খেয়ে নিয়েছে, আমি আর আশিপা সকালে কিচ্ছু খাইনি, খুব জোর খিদে পেয়েছে। আমরা খেয়ে নিই, তোরা পরে খাস, ওই জন্য আমরা খেয়ে নিচ্ছি। অ্যাক্সিডেন্ট 3জন মিলে বসে দিচ্ছে। আস্তে আস্তে ছেড়ে না, কাবে তোর কোমর ব্যথা করবে। এই
যে এখন খাচ্ছে স্যার। এদিকে খাওয়া দাওয়া হয়েই গেছে প্রায়, এটা নিয়ে যাই। আমাদের ছোট্ট সদস্য দেখো ঘুমিয়ে যাচ্ছে এখানে, ঘরে শোয়াচ্ছিল একটু ঘুমাচ্ছিল না, আর এখন প্রায় 3:30-এর ওপর হয়ে গেছে। আমি আর আশিপা তো সেই সকালবেলা উঠেছি, আমি তবু দেরিতে উঠেছি, আশিপা আরও সকালেও বসেই নি। এখন এই তরমুজটা কাটা আছে, মোটামুটি যা গোছানোর। আমি একটু মাংস নিয়ে নিয়েছি, এর মধ্যে একটু সিমুই নিয়ে নিয়েছি যেটা আমার মেয়ে খাচ্ছে, আর এখানে যা আছে এখানে রাখা আছে। এখানে একটা প্লেট আছে, বোন প্লেট। মোটামুটি গোছগাছ হয়ে গেছে। আশিপা এখানে লাস্টে যেগুলো খেলো ওরা সেই বাসনগুলো মাজছে। চলো বাড়ি যাবার তোড়জোড় করতে হবে। এখানে মিষ্টি ফিষ্টিগুলো আছে, থাক। একটু লাচ্চা ভিজিয়েছিলাম যে, সেই দুধটাও আছে। আশিমা বলছে থাক, কিছু একটা করে নেবো। এই দেখো মাংস, যে তেলটা বেরিয়েছে দেখো কতটা। বাবার কাছে দাঁড়া, করছে দেখো। কি দিচ্ছে না শাহানা, কি দিচ্ছে? বালিশ, আয় বালিশ দে। আমার কাবিয়া ছুটছুরির সাথে দুষ্টুমি করছে। সি টাইপ। দেখো লাগবে না, থাক। মানে লাস্ট মোমেন্টে পূজা একটু পেলো, আমার ঘন্টুবাবু সেই থেকে ঘুমিয়ে যাচ্ছে। কি আম্মু চলে যাচ্ছি আমি, টাটা। শোনা শোনা, বাই যাচ্ছি মা। তোমার আবার 1 মাস পরে তোমার সাথে দেখা হবে আমার। চিরুনি নেবে, চিরুনি নেবে? ড্রাইভার শুধু ঘুমাচ্ছে, প্যাসেঞ্জার নিতে এসে খাচ্ছে ঘুমাচ্ছে। হ্যাঁ ওটা নিচে ওই পায়ের কাছে রাখো। কাবিয়ার সাথে সুশ্বরীর খুব বন্ধুত্ব হয়েছে। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, বাইরে করে নেবে, বাইরে করে নেবে। বাড়ি যাবি না? আস্তে আস্তে আস্তে, তাই না? চলো চলি, টয়লেট করবা? আচ্ছা লাগবে, লেগে যাবে ওর। কোন দিকে, ডান দিকে না বাঁ দিকে? ডান দিকে। বাবা এই যেদিকে বলবে সেদিকে। এই যে আমরা চলে যাচ্ছি এখন। তো বাড়ি থেকে পুরো দূরে থাকবে না, বাদিক দিয়েও ওঠা যায় আর একটু গিয়ে। ওই যাবো লাস্ট মোমেন্টে ক্ষীরকদম পটি করলো, ওই জন্য দেরি হয়ে গেল, মানে ওদেরকে আর দেখা গেল না। না ক্ষীরকদম ছোটটা। কি বল, কাবিয়াকে তো দেখো। আমি এখন রিল্যাক্স, আমি আর পূজা। আর এরা দুজন দেখে এর কাছে ঘুমাচ্ছে, একটা ঘুমিয়ে পড়েছে, ওই একটা ঘুমাচ্ছে। দেখি সুশ্বরীকে, এই দেখ দুজনে ঘুমাচ্ছে, আর আমরা গল্প করতে করতে এখন যাচ্ছি। কত বছর পর আমি এরকম ঈদের দিন বাইরে একটু বেরোলাম আবার। তো এই রাস্তাটা দেখো, এটা হলো কাঁচকল থেকে ঢুকে তোমার রাজারহাট উঠবে, আমিনপুরের পরে। আর রাস্তাটা শুধু দেখো, মানে ঈদের দিন লোক কি পরিমাণ বেরিয়েছে, আমরা ওটাই দেখতে দেখতে যাচ্ছি। দেখ সামনে দেখা, একবার সামনে ওখানটায় দেখা। আমি বললাম না দেখবে এখানটায় কত ভিড়। তুমি বলছিলে খড়িবারের পরে, এখানেই তো বাবাই। সত্যি কথা, সব লোক এখানেই আড্ডা মারছে। এমনিতে এখানে আড্ডা মারে, কিন্তু আজকে ঈদ স্পেশাল বলে আরো বেশি। আর গাড়ি দেখো লাইন দিয়ে। এখানে আমার ওই জন্য তো দোকান, সেই দীঘার সমুদ্রের পাড়ের মতো দোকান। ওই দেখে দেখো কত ভিড়। ভালো জিনিস দেখালাম আমিও ভিডিওতে একটা। ঈদে নাকি লোক বেরোয় না। হ্যাঁ দেখো, বেরোয় না লোক। ব্যবসা আগে দেখো,
সব পাঞ্জাবি বড় খা সব পরে বেরিয়ে গেছে। না এমনি সবাই পেছনে লাগে, তুমি আবার এমন এমন করো তো এক্সট্রিম করে ফেলো। দেখো তো ভালো রাস্তায় নিয়ে এসছো, সে তো জানি। লোক দেখো শুধু। দাও দাও দাও, আমারও ফটো দাও দাও দাও। তাড়াতাড়ি তো দেখো, কিন্তু ছেলের সংখ্যা বেশি, মেয়ে নেই, দেখেছো বেশি মেয়েও আছে। দেখো মেয়েরা বোরকা পরেই বেরিয়ে যাচ্ছে। তাহলে বলো, ট্রাফিক পুলিশও দিয়েছে দেখো, গ্যারেজ লিখে দিয়েছে দুপাশে নাকি গ্যারেজ বলেছিল। পয়সা নেবে? হ্যাঁ 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 500। আমাকে কেমন একটা লাগছে দেখো, কিছু পড়িনি বলে। দেখো ঈদের দিন নাকি বেরোয় না লোক। হ্যাঁ যেমন দুর্গাপূজা আমাদের, আজকে ঈদ এরকম। ঈদ মুবারক হচ্ছে, ঈদ মুবারক। সব বেরিয়ে গেছে। কেন আমাদের শিমুলতলায় যাবি? ফাংশন হয় চাঁদ রাতে অনেক কিছু হয়। হ্যাঁ শিমুলতলাই তো হয়, ওখানে তো গান চালিয়ে, হিন্দি গান চালিয়ে হয়। এরকমই আসলে এই জায়গাটা সুন্দর না, ঝিল ফিল গুলো রয়েছে, ওই জন্যই আরো সবাই ফটো তোলে। দুদিন পর দেখবে এখানেও আরো অন্য কিছু হয়ে যাবে। বলো একদিনের জন্য না, এখানটাই এমনিতেও ভিড় হয়। এমনিতে ভিড় হয়, এর ধরো 1/10 থাকে না। 10 ভাগের 1 শান্তিনিকেতনে কিরকম ভিড় হয় দোলের দিন? হ্যাঁ একটুই উঠে পড়েছে দেখো, উঠে বকর 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 বকর। এটা দেখো একটা খিলে বনু, খিদে পেয়েছে। আমারও খিদে পেয়েছে। আমরা যেবারে মন্দারমণি গেলাম পুরো হোটেলে ছিলাম, নাম মনে আছে? তো আমরা এতটা রাস্তা এলাম, এসে মানে এবারে একটু ব্রেক। সিমলা বিরিয়ানির এখানে খেতে নয়, সিমলা বিরিয়ানি চা খেতে, কারণ অনেকটা রাস্তা টানা এসছি। কোথায় এটা বলি, এই যে এটা বাইপাসের ওপরে, মানে রুবির আগে যে সিমলা বিরিয়ানি আছে ওখানটাতে এসছি। একটু চাটা খেয়ে তারপরে আবার গাড়িতে উঠবো। অনেক টানা এসছে তো, রাজদীপ চালাতে ওর কষ্ট হচ্ছে। চুচুড়ি কি খাচ্ছ? এইগুলোতে আসবে না এত কথার মধ্যে। এই চুচুড়ি কি খাচ্ছ? যা পড়ে গেছে, পূজা পড়ে গেছে। তোল তোল। সুহানি সুহানি, এই সুহানি আয়, চলে আয়। সুহানিকে দেখো, এই ড্রেসটা আমরা সেই শান্তিনিকেতন থেকে নিয়ে এসেছিলাম, কি সুন্দর লাগছে না পরে? দেখি মাম্মা, ঘোরো একটু, ঘোরো, চলো। তো বাড়িতে তো চলে এসেছি, বাড়ি এসেই মেয়ের জ্বর এসছে জানো। আবার মেয়েকে আবার একটু জ্বরের ওষুধ খাওয়ানো হলো, শুধু বলছে ভালো লাগছে না, ঠান্ডা লাগছে, ঘুম পাচ্ছে, কষ্ট হচ্ছে, ওই জন্য একটু জ্বরের ওষুধ খাইয়ে দিলাম। আর খিদে পেয়েছে ওর খুব জোর, ওই জন্য ওর তো চিকেন নিয়ে এসেছিলাম, তাতে দুটো রুটি করে দিলাম, সেটা ও খাচ্ছে, বাবাই ওকে খাইয়ে দিচ্ছে। আর আমি বাবাইয়ের জন্য যে মাংসটা নিয়ে এসেছিলাম সেটা রাজদীপকে দিয়ে দিয়েছি। রাজদীপকে বললাম ওকে খেয়ে নিতে। আর রাত্রেবেলা এই যে এখন ডিম অমলেট হচ্ছে, যেটা আমি আর বাবাই খাবো। আমি ডিমের কুসুম অ্যাকচুয়ালি যখন ডায়েটে থাকি তখন খাই না, কিন্তু এই যে বাড়ি গেলে কিংবা সবার সাথে একসাথে রান্না করলে, এই যেমন আজকে যেমন ডিমের কুসুমটা খেতে হবে, তো এরকম খেয়ে ফেলি, কিছু করার থাকে না। বাড়ি এসে সত্যিই মনটা খারাপ, মানে মায়ের এরকম অবস্থা, এই মুহূর্তে কেউ নেই, বিশেষ করে আসিফার কথা ভেবে মনটা খারাপ লাগছে। বেচারি কি করে, না মেয়েকে সময় দিতে পারে, না ছেলেকে সময় দিতে পারে, না সংসারে, মানে সারাক্ষণ দৌড়াচ্ছে, ঘুমায়ও না ঠিক করে, ঘুমায় প্রায় 12টার পর, আর সকালে ওঠে প্রায় 6টা 5:30 এরকম সময় ওঠে, মানে ঘুমাই না, একদম রোগা হয়ে গেছে। আমরা সেটাই আজকে বলতে বলতে গাড়িতে আসছিলাম,
তো যাই হোক, আজকে ঈদের দিনে যে একটু সাজুগুজু করব, একটু ফটোশ্যুট করব, সেটাই আমার হয়নি। বুঝতেই পারছো, অনেক মোমেন্টের ভিডিও করতে পারিনি। বাইরে যারা লোকজন আসে তারা এই যে ভিডিও করব সেটা সবাই পছন্দ করে না, আর আমিও ওই জন্য ক্যামেরা অন করি না। দরকার নেই আমার, ওদেরকে দেখিয়ে আমার একটু ভিউ বাড়বে, তার জন্য আমি কারোর কাছে কথা শুনতে রাজি নই, ওই জন্য আমি অত ভিডিও করি না। যারা আমার সাথে কমফোর্টেবল, আমার সাথে ঠিকঠাক, তাদেরকেই আমি মোটামুটি ভিডিও করি। আর আগামী দিনে আমি তাদেরকে নিয়েই ভিডিও করব, এটাই ভেবেছি। তো ঈদের দিনে ভেবেছিলাম একটু বেশ সাজুগুজু করে একটু ফটো করে তুলবো। তো বুঝতেই পারলে যে বাড়িতে লোকজন আসলে যেরকম অবস্থা হয়, কাজের লোক তো নেই জানোই, ঘর মোছা, জামা কাপড় কাচা, রান্না বান্না, সকাল থেকে তো আমি আর আশীর্বাদ দৌড়াচ্ছি শুধু, সেটা কথা তোমাদের বললাম। রাত্রেবেলা অন্য কিছু যে করবো, দেখো একখানা পেঁয়াজ পড়ে আছে আর 3-4টে আলু আছে। বাবাইকে বললাম, বাবাই বললো আমি আর এখন পেঁয়াজ আলু আনতে যাব না, আমি আবার কালকে যা করে চালিয়ে নাও একটা পেঁয়াজ দিয়েই। আর এই যে ডিমের অমলেটে যে পেঁয়াজটা দিয়েছি, 2 টুকরো পেঁয়াজ ফ্রিজে কাটা ছিল, সেই পেঁয়াজটা দিয়ে অমলেটটা করলাম। প্রথমে ভেবেছিলাম বেগুন ভেজে নিই, তাহলে না থাক, বেগুন আর ভাজবো না, আমার বেগুন ভাজা একদম খেতে ভালো লাগে না। এখন রাত্রেবেলা এটা দিয়েই আমি আর বাবাই খাবো। সাথে এই যে আশিপা এই যে জর্দা সিমুইটা করেছিল, ওটা একটু নিয়ে এসেছিলাম, ওটাও নিয়ে নেবো। আর কাজু বরফিটা দেখে বুঝতেই পারছো আমি একটু কামড় মেরেছি। এদিকে আমার মেয়ে খাচ্ছে, ধরো খেয়ে নেবে। হ্যাঁ, তো ঘরদোরের অবস্থা খুবই খারাপ, বলতে খুবই খারাপ। এইসব ড্রেসিং টেবিলগুলো একটুও মোছা হচ্ছে না, সামনে আবার ছুটি আছে, সেই দিন মুছবো। আর এটা আমার মেয়ের জন্য নিয়ে গেছিলো এই ড্রেসটা। আমার মাম্মা রাজদীপ আঙ্কেলের থেকে পুজোর সময়ও পাচ্ছে, আবার ঈদের সময়ও পাচ্ছে, এটা ঠিক নয়। পুজোর সময়ও আঙ্কেল দেয়, আবার ঈদের সময়ও দিচ্ছে। মাপবো, আমার মনে হচ্ছে না ড্রেসটা একটু ছোট ছোট, তাই না? বড় বড় ড্রেস কিনি তো আমরা একটু, ওই জন্য ছোট লাগছে না। আর একটা জিনিস দেখাই, কদিন আগে যে বাপের বাড়ি থেকে এলাম, বাড়ি থেকে আসার সময় এই মোচাটা নিয়ে এসেছিলাম, তো বাবাই অনেক কষ্ট করে সময় দিয়ে ছাড়িয়ে রেখেছিল, জানো তো। এই মোচাটা আর খাওয়া যাবে বলে তো মনে হচ্ছে না। কি করে খাবো বলো, কি অবস্থা হয়েছে। মা অসুস্থ বলে চলে গেলাম, ব্যস্ত, এই নিচের দিকটা খাওয়া যেত, দেখি কাল সকালবেলা দেখবো যদি খাওয়া যায় তো একটু ডাল টাল কিছু করে নেবো, কি করবো বুঝতে পারছি না। এর ভেতরে যেগুলো আছে সেগুলোও নষ্ট হয়ে গেছে। আজকে এই যে সারা রাস্তা আমি এলাম, শুধু একটা কথাই মনে হচ্ছিল, খুব আনন্দ হচ্ছিল যে এই যে আমাকে কেউ এই প্রথমবার এখান থেকে আনতে গেল। মানে না, বাবাই তো বাবাই যাই বলতে কীরকম, মানে এইরকম করে কেউ আমার বাড়িতে গেল, কেউ খেলো থাকলো, তারপরে আমি তার সাথে চলে এলাম এই প্রথমবার। তো আমার বেশ ভালো লেগেছে, সে যেই হোক না কেন, বন্ধু হোক আর যাই হোক না কেন। তো রাজদীপ বাবাইয়ের থেকে ছোট, তো সেই হিসেবে ধরতে গেলে আমার দেওয়ারই হয়, তো আনতে গেছে, এটাতে আমার সত্যিই খুব ভালো লেগেছে। আর ও হয়তো ওর দোকানের চাপে নাও যেতে পারতো, কিন্তু আমি রাজদীপকে বলেছিলাম যে তুমি আসলে আমি তোমার সাথে বাড়ি যাব। ও হয়তো সেই কথার জন্য গেছে, জানি না, তবে গেছে, এটা আমার খুব ভালো লেগেছে। তো চলো আজকে ব্লগটা এখানে এন্ড করি, তোমাদের সাথে আবার কালকের ব্লগে দেখা হবে। ততক্ষণ সবাই খুব ভালো থাকবে, হাসি খুশি থাকবে, আর চেষ্টা করবে সবাইকে হাসি খুশি রাখতে। আমি চেষ্টা করি আমার চারিপাশে যারা মানে আমার সাথে যুক্ত তাদেরকে হাসি খুশি রাখতে, মানে আমাকে যারা ভালো রাখবে আমি তাদেরকে ভালো রাখবো, এটা হলো মেন কথা। আর যে আমার পিছনে লাগবে আমি তাদেরকে মোটেও সহ্য করব না। চলো টাটা, বাই বাই। এই কথাগুলো আবার সবাই গায়ে মেখে নিও না, কিছু কিছু লোকের জন্য বললাম। চলো টাটা।